ডানকুনিতে রাত্রিকালীন ওষুধ পরিষেবা চালু। জনসাধারণের স্বস্তিতে উদ্যোগী চণ্ডীতলা থানা। সাধারণ মানুষের জরুরি ওষুধের প্রয়োজনীয়তা মেটাতে ডানকুনি চণ্ডীতলা থানার উদ্যোগে চালু হলো রাত্রিকালীন ওষুধ পরিষেবা। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি শ্রী অনিল কুমার রাজের মস্তিষ্ক প্রসূত এই ভাবনা বাস্তবায়নে রবিবার এলাকার সমস্ত মানুষ ওষুধ ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মূল উদ্দেশ্য ছিল রাত্রিবেলা ওষুধের প্রয়োজন মেটাতে অন্তত একটি ওষুধের দোকানকে সারা রাত খোলা রাখা। এই উদ্যোগে সাড়া দিয়ে প্রথম পদক্ষেপ নেয় জঙ্গলপাড়া বাজারের হাসপাতালগুলিতে অবস্থিত মা তারা মেডিকেল হল। দোকানের মালিক শ্রী অরুণ পাল মহাশয় সাংবাদিকদের জানান, রাত 12টা থেকে ভোর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে, যাতে জরুরি মুহূর্তে কাউকে আর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করতে না হয়। রাত্রিকালীন পরিষেবার জন্য রাত্রি 12টার সময় ফিতে কেটে শুভ সূচনা হলো। এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন মাননীয় এসডিপিও শ্রী তমাল সরকার, সিআই শ্রী সন্দীপ কুমার গাঙ্গুলি এবং চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত ওসি শ্রী অনিল কুমার রাজ। তার দোকানে উপস্থিত হয়ে পরিষেবার শুরুতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং দোকান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্থানীয় বাসিন্দাদের মতে এই পদক্ষেপ জরুরি চিকিৎসা পরিষেবার নতুন দিগন্ত খুলে দেবে। রাত্রিবেলা হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা বা শিশুর জন্য ওষুধের প্রয়োজন হলে এই উদ্যোগী হবে তাদের ভরসা। এলাকাবাসীর মুখে এখন একটাই কথা, এই পরিষেবা সত্যি জনস্বার্থে বড় ভূমিকা রাখবে। রাত্রির 12টা বাজলে মানুষ যখন ওষুধের দরকার হয় তখন কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করে, অর্থাৎ তাদের কাছে হাতের কাছে ওষুধ না পেয়ে তারা কিন্তু বিভ্রান্ত হয়। আর সেই বিভ্রান্তি মেটাতেই আজকে চণ্ডীতলার উদ্যোগে, চণ্ডীতলা থানার উদ্যোগে আজকে একটি শুভ সূচনা করা হলো। রাত্রির 12টা থেকে একটি ওষুধের দোকান চালু করা হলো, যেটি একমাত্র এই জঙ্গলপাড়া বাজারে ঠিক একদম হসপিটাল গলি আছে, সেই হসপিটাল গলির পাশেই এই ওষুধের দোকান, যেটি রাত্রির 12টা থেকে সারাদিন ব্যাপী এটা চালু থাকবে, যেখানে মানুষের সুবিধার্থে এই ওষুধের দোকান চালু করা হলো। এবং আমরা দেখতেই পাচ্ছি সাথে সাথে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের চণ্ডীতলা থানার বড়বাবু, তিনি কিন্তু স্বয়ং এখানে উপস্থিত থেকে এই ওষুধের দোকানে শুভ সূচনা করলেন, যেটি কিন্তু মানুষের সেবায়তে আজকে এই শুভ সূচনা করলেন। এবং আজকে এখানে তিনি কিন্তু সরাসরি চণ্ডীতলা থানার পক্ষ থেকে সমস্ত মেডিসিন যারা মালিক আছেন তাদের নিয়ে একটা মিটিং করলেন, সাথে সাথে একটি বাস্তবায়নে রূপান্তরিত করার জন্য একটি উদ্যোগ নিয়ে আজকে একটি ওষুধের দোকানে আজকে শুভ সূচনা করলেন। এবং সাথে আজকে বড়বাবুর সঙ্গে যারা মুখ্য আধিকারিক তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং ফিতে কেটে আজকে এই মা তারা মেডিকেল হলে শুভ সূচনা করা হলো। কি বললেন এই মেডিসিন শপের যিনি মালিক আছেন তিনি কি বললেন এবং সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে কি বার্তা, কি বক্তব্য রাখলেন, আসুন আমরা জেনে নিই। চণ্ডীতলা থানার পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হলো, সেই সাড়া পেয়ে আপনারা কিভাবে এগিয়ে এলেন? এগিয়ে এলাম বলতে আজকে আমাদের এই এরিয়ায় যত ওষুধের দোকান আছে সব মালিক পক্ষকে ডাকা হয় যে বিকেল 4টের পর থানায় একটি মিটিং হবে, তা আপনারা আসবেন। তা আমরা সকলেই যাই এবং স্যারেরা আসেন। আসার পরে উনি অনেক কিছুই আমাদের সামাজিক ব্যাপার নিয়ে অনেক কিছু বলেন, যেগুলো আমাদের খুবই ভালো লাগে। এবং উনি বলেন রাত্রে অনেক আমাদের পার্সোনালি আমারও অসুবিধে হয়েছে, সকলেরই অসুবিধে হয়। একটা বাচ্চার যখন একটা ওষুধের দরকার হয় তখন আমরা পাই না, বাচ্চার বাবা মায়ের অনেক কষ্ট হয়, এগুলো আমরাও ফিল করি। তা যদি সারা রাত দোকান খুলে রাখা যায় রোটেশন অনুযায়ী একটার পর একটা, তাহলে সাধারণ মানুষের তো উপকার হবেই এবং আমরা সেই উপকারে মানে সাধারণ মানুষের যে উপকার হচ্ছে সেখানে সামিল হতে পারে আমরা নিজেদেরকেও অনেক ধন্য মনে করব আমাদের সামাজিক এই পরিষেবা দিয়ে। তা স্যার আজকে এই প্রস্তাবটা রাখেন যে আমি কালকে বিশ্বাস করি না, আমি আজকে বিশ্বাস করি, আজকে কি আমার সাথে আছে, তখন আমি হাত তুলি এবং স্যার আমাকে বলেন যে ঠিক আছে আজকে থেকেই তুমি শুরু করো, আমি আছি বা আমার এই প্রশাসন তোমাদের সাথে আছে, তোমার সাথে আছে। এবং তুমি যে সারা রাত দোকান খুলে রাখবে তার জন্য দুটো সিভিক
আমি দিয়ে দেবো এবং তারা সব সময় আপনার সাথে থাকবে। তো এই চণ্ডীতলা থানার এই উদ্যোগ কি বলবেন? খুব সাধুবাদ জানাচ্ছি এবং খুব ভালো একটা উদ্যোগ, এবং এর সাথে সাথে আমরা আরো কিছু এরকম ভালো উদ্যোগ করতে চাই। আগামী দিনে কি পরিষেবা আপনারা রাখতে চাইছেন, মানে কি বার্তা রাখতে চাইছেন সাধারণ মানুষের ক্ষেত্রে? মানে যারা এরকম আপনাদের মতন দোকানদার বা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আপনারা মানে এই জনস্বার্থে কি বলবেন? আমি চাই আমার মতো আরো যে দোকানদাররা আছেন তারা সকলেই এগিয়ে আসুক, এবং আশা করি সকলেই আসবে, এবং এগুলো ছাড়াও আরো যদি কিছু আমাদের দ্বারা সামাজিক কিছু উপকার হয় সেগুলোতেও করতে রাখবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অরুণ পাল। আপনার দোকানের নাম? মা তারা মেডিকেল হল। ধন্যবাদ। এটা অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিন। এটা জঙ্গলপাড়া বাজার, হসপিটাল গলি। নেওয়া হলো চণ্ডীতলা থানার পক্ষ থেকে। এখানে রাত 12টার পর অনেক দোকানই বন্ধ থাকে এবং মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় মেডিসিনের জন্য। তো সেই জায়গাতে আজকে এরকম উদ্যোগ নেওয়া হলো, কি বলবেন এই উদ্যোগ? আপনারা জানেন যে চণ্ডীতলা থানা এরিয়া একটা বিস্তীর্ণ এরিয়া। এখানে আমাদের প্রচুর জনবসতি এখানে থাকে। তো রাত বিরেতে এখানে আমাদের কোনো ওষুধের দোকান খোলা থাকে না, সেই জন্য সাধারণ মানুষের প্রচুর সমস্যায় পড়তে হয়। এমনকি আমিও পার্সোনালি মাঝে মাঝে কিছু সমস্যা ফেস করি। যেমন এই গত সপ্তাহে আমার রাত্রিবেলা একটা ওষুধ দরকার ছিল, তো আমি মশাট, জঙ্গলপাড়া, চণ্ডীতলা, এমনকি ডানকুনি পর্যন্তও পাঠাই, কিন্তু কাউকে খুঁজে কোনো ওষুধের দোকান খোলা পাইনি। তো সেক্ষেত্রে সেই জন্য আজকে আমরা থানাতে মিটিং করি সমস্ত ওষুধ দোকানের মালিকদের সাথে, এবং তাদের কাছে এই প্রস্তাবটা রাখি যে যেগুলো আমাদের ভাইটাল পয়েন্ট আছে, যেগুলো ভাইটাল বাজার যেগুলো আছে, সেখানে অ্যাটলিস্ট একটা করে যাতে দোকান খোলা থাকে রোটেশন ওয়াইজ। তো সেখানে তারা সর্বসম্মতভাবে সাড়া দেয়, এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে প্রতিদিন প্রতিটা বাজারে অ্যাটলিস্ট একটা করে ওষুধের দোকান যাতে আমাদের সারা রাত খোলা থাকে। তো আজকে সেই জন্য এই মা তারা যে মেডিকেল হল আছে, তো সেখানে যে প্রোপাইটার আছেন অরুণ বাবু, তিনি সবার প্রথম সাড়া দেন। তো ওনাকেও আমি ধন্যবাদ জানাবো, এবং এর ফলে আপামর চণ্ডীতলাবাসী এর ক্ষেত্রে উপকৃত হবে। আমাদের যে সমস্ত ভাইটাল বাজার যেগুলো আছে, চণ্ডীতলা বাজার, মশাট বাজার, জঙ্গলপাড়া বাজার, নবাবপুর, ভগবতীপুর বা ওইদিকে বেগমপুর, এই সমস্ত বাজারেই অ্যাটলিস্ট একটা করে যাতে ওষুধের দোকান সারা রাত খোলা থাকে, আজকে সেটাই একটা আমাদের থেকে একটা প্রচেষ্টা ছিল। নিরাপত্তার জন্য এখানে আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে সারা রাত। যতক্ষণ ওষুধের দোকান খোলা থাকবে সারা রাতই আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে। এবং এটা কি শুধুমাত্র চণ্ডীতলা থানা এলাকাতেই তো? আপাতত চণ্ডীতলা থানা এরিয়াতেই, এরপর আমরা অন্যান্য জায়গাতেও দেখব। আপনাকে অনেক ধন্যবাদ। খুলে রাখছেন, খুবই অসুবিধা হয় না পাওয়ার জন্য। না, স্যারের প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে, এবং সমাজের জন্য কিছু করার ইচ্ছা অনেক দিন ধরেই আছে, আর ভিতরে ভিতরে আমি করিও, সেটা মুখে বলা যাবে না, কিন্তু স্যার আজকে বলতে আমি খুব খুশি হয়েছি, এবং আমি প্রথম হাত দিয়েছি স্যার। অসংখ্য ধন্যবাদ। মানে এটা আমাদের সুপিরিয়র স্যারের আছেন, সিআই চণ্ডীতলা স্যার এবং এসডিপিও চণ্ডীতলা স্যার, আমি ওসি চণ্ডীতলা। তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি চণ্ডীতলার মতন সাবারবান এলাকায়, এত বড় এলাকায়, বিস্তীর্ণ এলাকায় কোনো একটা ওষুধের দোকান কিন্তু রাত্রের বেলায় খোলা থাকে না। তো আপনারা জানেন যে আমরা রাতের বেলায় কোনো বাচ্চার অসুখ হলে, সাধারণ অসুখ, আমি খুব বড় চাইছি না, জ্বর এলে তার বাড়ির লোকের উপর কী যায়, কারোর বাবার একটা প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, কারোর মায়ের একটা হার্টের ওষুধ শেষ হয়ে গেছে, তখন সেই পরিবারটার উপর কি মানে ঝড় যায় সেটা আমরা বুঝি। তাদেরকে এখান থেকে একদম কিলোমিটার দূরে দূরে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে কোনো ওষুধ দোকান থেকে নিতে হয়। তো আপনাদেরকে আজকে এই জন্যই মিটিংয়ে ডাকা, স্যারেদের প্রস্তাবনা অনুযায়ী, এবং আপনি আজকে প্রথম সূচনা করলেন। আমরা চণ্ডীতলার প্রত্যেকটা মূল বাজার এলাকায় যে ওষুধ দোকানরা আছে সবাই সম্মত হয়েছেন, আমরা রোটেশনালি একটা করে দোকান খোলা থাকবে, এবং তার শুভ উদ্বোধন
আপনি নজির গড়লেন, সেজন্য অরূপ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। অরুণ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ উনি এগিয়ে আসার জন্য এবং আমাদের সঙ্গে দাঁড়ানোর জন্য। এটা আমাদের পুলিশ প্রশাসনের থেকে একদম মানে সাধুবাদ আপনাকে। এই জন্য আপনাকে আমরা সম্বর্ধনা করছি। এইভাবে সমাজে এগিয়ে আসুন এবং মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাজ শুধু আইনের মধ্যে, গণ্ডির মধ্যে নেই, আপনাদের পাশে দাঁড়ানো। আপনি ভাবুন এইভাবে এগিয়ে এসে যে জনসাধারণের কাছে এবং অন্যান্য আপনার ব্যবসায়ীর কাছে যে উদাহরণ সেট করলেন, সেটা কিন্তু স্মরণে থাকবে। আপনার যে কোনো সমস্যা হবে আমাদের এখানে সিভিকও দেওয়া থাকবে, সব সময় পাবেন, 24 ঘন্টা 365। আমরা অনেক সময় আরবান এরিয়ায় অনেক দোকান খোলা থাকে, ওষুধের দোকান রাত্রিরে খোলা থাকে, কিন্তু রুরাল এরিয়ায় সেরকম খোলা থাকে না। তো আমার স্যারের সিআই স্যার আছেন, এসডিপিও স্যার আছেন, আমাদের চণ্ডীতলা থানার বড়বাবু আছেন। তো ওনাদের উদ্যোগে এই যে গ্রামের ভেতরে এই যে সিস্টেমটা চালু করলেন, তো অনেক উপকৃত। অনেক গ্রামের অনেকের অনেক রকম বিপদ হয়, তো রাত্রিবেলা ওষুধের দরকার হয়, সেই মেডিসিনগুলো পাওয়া যায় না, সেই শহরের দিকে যেতে হয়। তো এটা গ্রামের দিকে পাওয়া যাচ্ছে, অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। আপনার নাম? স্যারকে ধন্যবাদ জানাই। আর সুভাষিস পাল, থ্যাংক ইউ। হুগলি চণ্ডীতলা থেকে ক্যামেরায় রকি শাহর সঙ্গে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।